বাহিরের ঝড় হলে মজার মজার খাবার রান্না করে খেতে কার না ভালো লাগে। আর এই মজার মজার খাবারগুলো ঝড়ের মধ্যে রান্না করতে গিয়ে অনেক প্রবলেমের মুখোমুখি হতে হয়েছে আমাদের। এত প্রবলেমের মুখোমুখি হওয়ার পরও দিনটা অনেক বেশি সুন্দর ছিল। তো চলেন এই সুন্দর দিনের ব্লগটা স্টার্ট করা যাক। তো এটা হচ্ছে আগের দিন রাতের ভিডিও। রাত থেকে অনেক সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছিল বাহিরে, অনেক বেশি ভালো লাগতেছিল, তাই জন্য আমি একটু ভিডিও করতেছিলাম। তো আমি আসলে জানতাম না যে পরের দিন ঝড় হওয়ার কথা ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর বাতাস হচ্ছে, আর এত জোরে জোরে বাতাস হচ্ছিল কি আর বলবো। বাহিরের এত সুন্দর আবহাওয়া দেখে আমরা সবাই প্ল্যান করলাম যে আজকে আমরা বিরিয়ানি রান্না করে খাবো। আমার বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগে, তা আবার যদি আবহাওয়াটা এত সুন্দর হয় তাইলে তো কথাই নাই। তো এখানে আম্মু রান্না বান্না শুরু করে দিছে। এখানে আম্মু হচ্ছে গরুর মাংস চাপাই দিছে প্রেসার কুকারে। আর আজকে আমাদের বিরিয়ানির সাথে রান্না করা হবে মুরগির মাংসের কোরমা। তো এখানে আম্মু কোরমা রান্নাও স্টার্ট করে দিছে। প্রথমে মুরগির মাংসগুলোকে সুন্দর মতো করে ভেজে নেওয়া হচ্ছে। আর আম্মু এখানে মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছে, আর এখানে আমি হচ্ছে বাদাম আর কিশমিশগুলোকে বেটে নিব। অবশ্য আমি এটা সম্পূর্ণ করতে পারছিলাম না, কারণ আমি পারতেছিলাম না, পরে আম্মুই এটাকে বাটছে। রান্না করতে করতে অনেক প্রবলেমের মুখোমুখিও হতে হয়েছে আমাদের। সবার আগে রান্না করতে করতে একটু পর দেখতে পাবেন আমাদের কারেন্ট চলে গেছিলো। তো কারেন্ট যাওয়ার পর আমাদের রান্নাঘরের দরজা দিয়ে জোরে জোরে বাতাস আসা শুরু হয়েছে, মানে চারপাশটা আরও বেশি মেঘাচ্ছন্ন হয়ে গেছিলো। আর অতিরিক্ত জোরে বাতাস আসার কারণে আমাদের গ্যাসের চুলাও বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, মানে খুবই খারাপ একটা অবস্থা হয়ে গেছিলো। আবার হচ্ছে পুরা রান্নাটা আমরা অন্ধকারের মধ্যে জাস্ট ফোনের আলো দিয়ে করছি, মানে খুবই কষ্টে রান্নাটা করা হয়েছে। তারপরেও রান্নাগুলো অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। এখানে আম্মু পোলাও রান্না করতেছিল, আর আমাদের মুরগির মাংসের কোরমাটাও একদমই রেডি। আর এটা দেখে আমার আবার লোভ লাগতেছে, এত বেশি মজা হয়েছিল এটা। অনেক বেশি বাতাস হওয়ার কারণে আমি হচ্ছে ছাদে গেছিলাম দেখতে, আর দেখে আমার ভাই বৃষ্টিতে গোসল করতেছে। আর আমাদের ছাদের অবস্থা দেখেন, একদম পাতা টাতা দিয়ে খুবই ময়লা হয়ে গেছে, মানে ঝড়ের কারণে। তো ছাদ থেকে এসে আমি হচ্ছে এখানে বেগুন ভাজার প্রিপারেশন নিচ্ছিলাম। মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে সুন্দর মতো মাখানোর পর আমি হচ্ছে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজতে ভাজতে পাশে তাকায় দেখি আমাদের বিরিয়ানিটাও একদম রেডি, আর এটা থেকে খুব মজার একটা স্মেল আসতেছিল। আমার বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর এই তো আমাদের খাবার দাবার একদম রেডি। এই সুন্দর আবহাওয়াতে সবাই মিলে একসাথে খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এই কোরমাটা দেখে আমার আবার লোভ লাগতেছে, এত বেশি মজা হয়েছিল এই কোরমাটা আলহামদুলিল্লাহ। আর এই হচ্ছে আমাদের বিরিয়ানি, আমাদের খাবার দাবার একদম রেডি। আর আমরা ওয়েট করতেছিলাম যে আব্বু কখন আসবে। আব্বু হচ্ছে দোকানে গেছিলো, আর দোকান থেকে আব্বু আসার সময় আমার জন্য এই সুন্দর ফুলটা নিয়ে আসছে। বাই দ্য ওয়ে, এই ফুলটার নাম আপনারা কেউ জানলে আমাকে অবশ্যই জানাবেন। এই ফুল গাছটা লাগানোর আমার খুবই ইচ্ছা, ইদানিং খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে এই ফুল গাছটা। আচ্ছা যাই হোক, তারপরে এই তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এই সুন্দর আবহাওয়াতে আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি, খুবই ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তারপরে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড গরম গরম সিঙ্গারা আর পুরি নিয়ে চলে আসছে। তো এই ছিল আমার পরিবারের সাথে কাটানো একটা সুন্দর দিনের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।